ট্রেন প্রেমী মানুষ আমরা, ট্রেনে ব্লক করবো না সেটা কখনো হয়? আয়োধ্যা বারাণসী ভ্রমণ করে ঠেলে গুতে বহু অভিজ্ঞতা নিয়ে আমরা ফিরেছি পাটনা জংশন। সেসব পর্ব আমরা আগেই শেয়ার করে রেখেছি, যারা এখনো দেখোনি দেখে নিও। আজকে জার্নি করব পাটনা হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, ফার্স্ট জার্নি এবং ফার্স্ট এক্সপ্লোর করব তোমাদের সঙ্গে। হাই ফ্রেন্ড, সকালে তোমরা কেমন আছো? আমি রয়েছি বিহার রাজ্যে পাটনা জংশনে। আর পাটনা থেকে আজ জার্নি করব পাটনা হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস। তুলে ধরবো জনশতাব্দী এক্সপ্রেসের ট্রেন জার্নি, দেখাবো ট্রেনে কি কি রয়েছে, সবকিছু সুন্দরভাবে এক্সপ্লোর করব। 5:30 রয়েছে পাটনা থেকে পাটনা হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, আর সেই ট্রেনেই করে আমরা এক্সপ্লোর করব হাওড়া পর্যন্ত। পাটনা টু হাওড়া নর্মাল ভাড়া রয়েছে এসিতে 790 টাকা। আর আমি যেহেতু এসিটা নর্মাল পাইনি, তৎকাল কেটেছিলাম, তৎকালে ভাড়া পড়েছে 1000 টাকা। তো যদিও আমি এটা আইআরসিটি অ্যাপস থেকে কেটেছিলাম, তো যেহেতু আমাদের কোনো ট্রেন ছিল না, তো আমরা ব্রেক জার্নি করে কিন্তু বাড়ি ফিরছি। তো সেটা তোমাদের গত পর্বে শেয়ার করেছি। আর অনেক কিছু অভিজ্ঞতা, অনেক কিছু এক্সপিরিয়েন্স কিন্তু আমরা করলাম এই ট্যুরে। চলো আমরা এখন প্ল্যাটফর্মে ঢুকবো। পাটনা জংশনের বাইরে রয়েছে একটা হনুমান মন্দির, মানে মহাবীর মন্দির বলে নামে পরিচিত। এই হনুমান মন্দির কিন্তু 10 লাখ টাকা রাম মন্দিরের জন্য ডোনেট করেছিল। ঠিক এই স্টেশন, এই যে পাটনা জংশন, তোমরা এসে এই মন্দির দর্শন করতে পারো। এই মন্দিরটা সকাল 5টায় ওপেন হবে, কারণ এখন ঘড়ির কাঁটা বাজে 4:15, আমাদের ট্রেন রয়েছে 5:30টায়। তো আমরা কিন্তু দেখতে পারবো না, তো বাইরে থেকে আমাকে দেখালাম, একদম স্টেশন সংলগ্নে রয়েছে। গল্পের শুরুটা যেমনই হোক না কেন, ট্রেন জার্নি আমাদের করতেই হবে। একরাশ ক্লান্তি আর এক চোখ ঘুম নিয়ে আমরা এখন উপস্থিত হয়েছি ট্রেনের একদম লোকোমোটিভের সামনে। 12024 পাটনা হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস রবিবার বাদে সপ্তাহে 6 দিন চলে। পাটনা থেকে সকাল 5:30 ছেড়ে হাওড়া পৌঁছায় 1:24। পাটনা থেকে হাওড়ার দূরত্ব রয়েছে 530 কিলোমিটার। আর 530 কিলোমিটার আমরা যাত্রাপথ কিন্তু কাভার করব তোমাদের সঙ্গে সঙ্গে। আর যেহেতু জনশতাব্দী এক্সপ্রেসে আমার ফার্স্ট জার্নি এবং ফার্স্ট এক্সপ্লোর করব, ফার্স্ট একটা অভিজ্ঞতা কিন্তু জনশতাব্দীতে হবে। তো এক এক করে সব করব, কোনো কিন্তু ইনক্লুডেড খাবার নেই এই জনশতাব্দী এক্সপ্রেসে। তো এটা কিন্তু একটা ভাবার বিষয় যে এত টাকা টিকিট দিয়ে আমরা পাটনা থেকে হাওড়া যাতায়াত করব, তো কিছু একটা খাবার ব্যবস্থা রাখা দরকার ছিল রেলকে, যেহেতু টিকিটের রেটটাও কিন্তু অনেকটাই হাই। একদিকে বাংলা রয়েছে আর একদিকে ওয়েস্টার্ন রয়েছে। আর এটা আমরা এন্ট্রান্স, আর আমরা ঢুকবো এটা। তো এইখানে যে চেয়ার ব্যবস্থা রয়েছে সেটা হচ্ছে 3টে আর 2টো। এবার আমাদের যেহেতু এই উইন্ডো সিট রয়েছে, তো আমাদের উইন্ডো সিট তোমাদের দেখাই। চলো এখানে প্রথমে দেখাই, এই যে উইন্ডো রয়েছে, তোমাদের যদি মনে হয় যে লাইট সমস্যা হয়, তাহলে তোমরা কিন্তু এই যে এইটা টেনে নামিয়ে দিতে পারো, তোমার যতটা দরকার এখানে লাগিয়ে দিতে পারো, লক করে দেবো। সিস্টেমটা খুব ভালো সিস্টেম। তো এটা আবার ছেড়ে দিলাম। আর এখানে রয়েছে লাগেজ স্পেসেস, আর এখানে রয়েছে নিজস্ব লাইট হোল্ডার। তো তোমরা যদি লাইট চাও নিজের মতো করে নিতে পারো, প্লাস এটা তোমরা উপর নিচে করতে পারো। সবার জন্য একটা করে রয়েছে, 3টের জন্য 3টে। আচ্ছা, এবার চেয়ার বেসিসটা। আর এখানে রয়েছে চার্জিং সকেট। আর এবার তোমাদেরকে দেখাই চেয়ার বেসিকটা। তো আমি মিডিলটাই বসলাম। প্রথমে এইখানে পা রাখার একটা সুন্দর ব্যবস্থা রয়েছে। আচ্ছা, আর এইটা রয়েছে এরকম করে নামিয়ে দিতে পারলে এখানে তোমরা বই, ল্যাপটপ বা যদি তোমরা কিছু খেতে চাও সেই খাবারের ব্যবস্থাও কিন্তু এখানে রেখে খেতে পারো। আপাতত এটা আমি এখন গুটিয়ে দিচ্ছি। আর এখানে রয়েছে ম্যাগাজিন হোল্ডার, এটা রয়েছে বোতল হোল্ডার। আর এই এই চেয়ারটা রয়েছে এইখানে, দেখাও এটা করলে তোমরা এরকম পেঁচাতে পারবে। আমি দেখাচ্ছি এবার, ঠিক এরকম পেঁচাতে পারবে, রিল্যাক্স। তো এই ছিল পাটনা হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসের C1 এর ডেকোরেশন, এসি সেকেন্ড সিটিং। চলো বাদ বাকিটা ট্রেন জার্নি করতে করতে বলবো ট্রেনের ভিতরে আরো কি ফিডব্যাক রয়েছে। আর এটা কিন্তু টোটালটাই সেন্ট্রাল এসি। নির্ধারিত টাইমে সকাল 5:30 পাটনা জংশন ছেড়ে যাত্রা শুরু করলো হাওড়ার উদ্দেশ্যে পাটনা হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস। এক বোঝা ক্লান্তি রাত জাগা পাখির মতো ঘুরে বেড়ায় এ দেশ ওদেশ। এক বোঝা ক্লান্তি নিয়ে ট্রেন ছাড়তে ছাড়তেই কখন যে তো চোখ লেগে গেছিল। চোখ খুলে দেখি সূর্যি মামা অনেক উপর উঠে গেছে। সেই সঙ্গে আমরা নির্ধারিত টাইমের থেকে 10 মিনিট লেটে মোকামা এসে পৌঁছালাম। মোকামায় হল্ট রয়েছে 2 মিনিট।
পাটনা থেকে 89 কিলোমিটার যাত্রাপথ কিন্তু আমরা এখানে শেষ করলাম। ট্রেন থেকে নেমে অনেক ট্রেন ব্লক করেছি। আজকের ব্লকটা করব ট্রেনে বসে। শরীরের প্রবল ক্লান্তি, সিট থেকে এক মুহূর্ত উঠতে ইচ্ছে করছিল না। মনের ক্লান্তিটা প্রবল, তাই ট্রেন ব্লকটাও মিস করতে ইচ্ছে করছিল না। তাও আবার পাটনা হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, যা আমার ফার্স্ট এক্সপ্লোর। সেই সঙ্গে সঙ্গে আমরা মোকামা স্টেশন ছাড়ার পরে পরবর্তী টপিস হাতিদা জংশনকে স্কিপ করে আমরা এসে পৌঁছালাম লাকিসাই জংশন। নির্ধারিত টাইমে থেকে 20 মিনিট লেটে এসে পৌঁছালো এই লাকিসাই জংশন। সেই সঙ্গে 122 কিলোমিটার যাত্রাপথ কিন্তু আমরা এখানে শেষ করলাম পাটনা ছাড়ার পর। লাকিসাই জংশনে 2 মিনিটের হল্টিং রয়েছে। ট্রেনে তো কোনো খাবারের ব্যবস্থা নেই। আইআরসিটির সাইড প্যান্টিকার থেকে সকালের ব্রেকফাস্টের জন্য নিয়েছিলাম 3 পিস ইডলি, যার দাম নিয়েছিল 25 টাকা। টেস্ট মোটামুটি। তারপর এসে পৌঁছালাম 7:36-এ। ঢোকার টাইম ছিল জামুই, সে ঢুকলো 7:57-তে। 20-21 মিনিট লেটে এসে পৌঁছালো জামুই। পাটনা থেকে 150 কিলোমিটার যাত্রাপথ কিন্তু এখানে শেষ করলাম। এখানে হল্টিং এর টাইম রয়েছে 2 মিনিট। জামুই ছাড়ার পর পরবর্তী টপিস রয়েছে ঝাঝা। নির্ধারিত টাইমের থেকে 5 মিনিট আগে কিন্তু এসে পৌঁছালো ঝাঝা। এখানে হল্টিং টাইম রয়েছে 5 মিনিট। সেই সঙ্গে 176 কিলোমিটার যাত্রাপথ কিন্তু শেষ করলাম। আর ঝাঝা থেকেই নিয়ে নিয়েছিলাম ক্লাব কচুরি, যার 2 পিসের দাম নিয়েছিল 20 টাকা। টেস্ট দুর্দান্ত। ব্রেকফাস্ট করার পরে বাইরের এই প্রাকৃতিক মোহময় দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ট্রেন তার নির্ধারিত গতিময় ব্রেকেই ছুটে চলেছে। সেই সঙ্গে আমরা এসে পৌঁছালাম জাসিদি জংশন। আর জাসিদি জংশন কিন্তু রয়েছে বাবাধাম, বাবা বদ্রীনাথের মন্দির। সেই সঙ্গে পাটনা থেকে 200 কিলোমিটার যাত্রাপথ কিন্তু আমরা এই জাসিদি জংশনে শেষ করলাম। নির্ধারিত টাইমের থেকে 5 মিনিট লেটে এসে ঢুকেছে জাসিদি। জাসিদিকে হল্টিং এর টাইম রয়েছে 3 মিনিট। আমাদের এই সফর কেমন লাগছে? ট্রেন জার্নি, জনশতাব্দীর ফার্স্ট জার্নি কিন্তু আমি করছি। আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, ফার্স্ট এক্সপ্লোর তোমাদের সঙ্গে শেয়ার করলাম জাসিদি পর্যন্ত। এখনও কিন্তু ট্রেন রাইট টাইমে চলছে, 2-3 মিনিট লেটে চলছে। তো আমরা হাওড়া পৌঁছানোর টাইম রয়েছে কিন্তু দুপুর 1:24। চলো দেখা যাক কতক্ষণে সে পৌঁছায়। জাসিদি জংশন ছাড়ার পরে 107 গতিতে এগিয়ে চলেছে পাটনা হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস। সেই সঙ্গে আমরা মধুপুর জংশন টপিস, জামতারা টপিস, চিত্তরঞ্জন টপিসকে স্কিপ করে আমরা অবশেষে নির্ধারিত টাইমের থেকে 3 মিনিট আগে এসে পৌঁছালাম আসানসোল জংশন। সেই সঙ্গে 331 কিলোমিটার যাত্রাপথ কিন্তু আমরা পাটনা থেকে আসানসোলে শেষ করলাম। আর আসানসোলে হল্টিং টাইম রয়েছে 5 মিনিট। তারপর ট্রেনের গতি 130 ছুঁই ছুঁই ছুটে চলেছে। পাটনা ছাড়ার পর ফাইনালি আমরা এসে পৌঁছলাম দুর্গাপুর। সেই সঙ্গে 373 কিলোমিটার যাত্রাপথ কিন্তু শেষ করলাম আমরা এইখানে। ট্রেন কিন্তু নির্ধারিত টাইমের থেকে 5 মিনিট লেটে এসে পৌঁছলো দুর্গাপুর। আর এই জনশতাব্দী পাটনা হাওড়া জনশতাব্দী কিন্তু দুর্গাপুর লাস্ট অফিস। এরপরে কিন্তু দুর্গাপুর ছাড়ার পরে কিন্তু শেষে গিয়ে আমরা পৌঁছাবো হাওড়া। হাওড়ায় কিন্তু আমরা গন্তব্য বা আমাদের যাত্রাপথ কিন্তু শেষ করবো। সেই সঙ্গে জনশতাব্দীরও যাত্রাপথ কিন্তু ওইখানে শেষ। তো চলো আবার দেখা হচ্ছে হাওড়া স্টেশনে। কিছুক্ষণ আগে কয়লার খনি, পাহাড়, আর এখন সবুজ দিগন্তর, নীল আকাশের নিচে সারা মাঠ সবুজময়। দেখতে দেখতে বর্ধমানকে ফেলে রেখে আমরা এগিয়ে চলেছি হাওড়ার উদ্দেশ্যে। কারণ বর্ধমানে কিন্তু জনশতাব্দীর কোনো টপিস নেই। 1:10 হাওড়া আউটারে ট্রেন দাঁড়িয়ে। পাটনা থেকে সকাল 5:30 আমরা জার্নি শুরু করেছিলাম হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস। আমরা এখন শেষ অন্তিম লগ্নে এসে পৌঁছছি। আমাদের ট্রেন এখন ঢুকছে হাওড়া। আর এক এক করে নির্ধারিত টাইমে কিন্তু আমরা হাওড়া পৌঁছাচ্ছি। 12024 পাটনা হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস 530 কিলোমিটার যাত্রাপথ কিন্তু আমরা নির্ধারিত টাইমে হাওড়া জংশনে এসে শেষ করলাম। আর তার সঙ্গে শেষ করলাম আয়োধ্যা ও বারাণসী জংশনের এই সিরিজ। আমাদের এই ট্রেন জার্নি শেষ হলেও আমার যাত্রাপথ কিন্তু এখনো শেষ হয়নি। আমি হাওড়া থেকে ধরে নেব 2:30 হাওড়া কাটোয়া গ্যালোপিন লোকাল, সেটা ধরে পৌঁছাবো আমার শহরে সমুদ্রগড়ে। আর সেই সঙ্গে সকলকে বিদায়। আবার দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জার্নিতে, নতুন কোনো ট্যুরে।
ততক্ষণ তোমরা ভালো থাকো আর সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। দেখা হচ্ছে আবার পরের কোনো জার্নিতে। ততক্ষণ বাই বাই।